হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে আমরা কথা বলবো জি5 এর নতুন হিন্দি সিনেমা সাইলেন্স 2 দ্য নাইট আউল বা শুট আউট এই সিনেমাটা নিয়ে। এবার এই সিনেমাটা আমার কেমন লাগবে দেখুন। সাইলেন্স পার্ট 1 এর আমি যখন কথা বলি, তার মেন আমার কাছে যে আকর্ষণটা ছিল সেটা হচ্ছে মনোজ বাজপেয়ী। তিনি একজন অসাধারণ অভিনেতা এবং এখানে যে ক্রপ হিসেবে তিনি কাজ করছেন বা যেভাবে আরো টিমটা গঠন করা হয়েছে, তার মধ্যে প্রাচী দেশাই ছিল, তো এই টিমটা বেশ আমার পছন্দ হয়েছিল এবং প্রথমকার গল্পটা বেশ ভালো, তার মধ্যে যে টার্ন এন্ড টুইস্ট গুলো রাখা হয়েছিল সেটা আমার বেশ পছন্দের ছিল। এবারে যদি আমি সেকেন্ড পার্টটা নিয়ে কথা বলি, সেখানে সেই যে টিমটা ফর্ম করা হয়েছিল সেটারই কন্টিনিউ একটা জার্নি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে একটা শুট আউট, একটা জায়গায় একটা বাড়ি শুট আউট হচ্ছে, তার মধ্যে প্রথমে যে থিঙ্কিংটা আসে সেখানে একটা মিনিস্টারের পিএও মারা যায়। তো লোকজন প্রথমে ভাবে যে তাকেই হয়তো মারা হয়েছে, বাকিগুলো যে হয় একটা অন্যভাবে বা দেখানোর জন্য ক্রিয়েট করা হয়েছে। বাট পরে জানা যায় বা তাদের রিসার্চে বা তাদের যে ইনভেস্টিগেশন সেটাতে উঠে আসে যে একটা মেয়েকে মেন মারার উদ্দেশ্য ছিল। সো সেটা কে মারছে, কে লিঙ্ক, কি ঘটনা, এই পুরো ব্যাপারটা তোমাদের যদি জানতে হয় তাহলে পরে এই সিনেমাটা তোমরা দেখতে পারো। এবার দেখো, সিনেমার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার ভালো লেগেছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো ইমপ্রুভ করা যেত, সেসব বিষয়ে কথাবার্তায় আসবো। প্রথম হচ্ছে এই সিনেমাটার যে ডিজাইনিং, বা যদি আমি এই সিনেমাতেও তার টার্ন এবং টুইস্ট গুলো নিয়ে কথা বলি, যে যেভাবে জিনিসটাকে ডেভেলপ করা হয়েছে, বিল্ড আপ দেওয়া হয়েছে, প্রত্যেক চরিত্রকে প্রত্যেক চরিত্রের সাথে মেলানোর চেষ্টা করা হয়েছে এবং সিনেমাটিক এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা বেশ ভালো লাগে। এই জার্নিটা যেভাবে আমাদের ইনভেস্টিগেশন প্রসেস একদিকে এগোচ্ছে, একদিকে ঘটনাটা এগোচ্ছে। বেসিক্যালি এখানে একটা যে এই বাল্য যে প্রস্টিটিউশনস বা আমরা যদি হিউম্যান ট্রাফিকিং এর কথা বলি, সেই জিনিসগুলোকে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। কোথাও গিয়ে এই জিনিসটাকে একটু গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছে, সে হয়তো বা মেন ক্রিমিনাল, পরে হয়তো সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে, বাট এইটারই গল্প। এইখানে বিভিন্ন মোড়ক দেওয়ার চেষ্টা করেছেন মেকার্সরা, বিভিন্ন দিক দেখানোর চেষ্টা করেছে। তবে আমি যে মেন জিনিসটা কথা বলি সেটা হচ্ছে, আপনার যদি স্ক্রিন প্লে লেভেলে ভালো পর্দা থাকে, ভালো যদি স্টেজিং থাকে, তাহলে পরে না গল্পটা যেভাবে এগোতে থাকে তার মধ্যে কিছু ফ্লস থাকলেও আপনি ওটাকে নজরআন্দাজ করতে পারবেন, আপনি সিনেমাটার মধ্যে ইনভলভ হতে পারবেন তার জার্নিটার মধ্যে। এখানে টাইমিং, কমিক টাইমিং কিছু কিছু আছে, বা একে অপরের সাথে রিয়াকশন টাইম, যেভাবে তারা একে অপরকে কাজে হেল্প করছে, যেভাবে পুরো ইনভেস্টিগেশন প্রসেসটা দেখানো হয়েছে, মেন যে জায়গাটা, যে আমি বিভিন্ন লেয়ার অ্যাড করছি, তার মধ্যে বিভিন্ন দিক অ্যাড করছি, পুরো জিনিসটা মনোটোনাস না হয়ে বিভিন্ন দিকে অডিয়েন্সকে খেলে দিচ্ছি, এই ব্যাপারগুলো এই সিনেমার মধ্যে খুব সুন্দরভাবে আছে। দেখুন, সিনেমাটা নো ডাউট খুব ভালোভাবে যত্ন করে তারা শুটও করেছে, তাই সিনেমাটিক এক্সপিরিয়েন্সও আছে। কিছু কিছু ক্ষেত্রে আমি এটা বলতে পারবো না যে অমায়িক কিছু সিন আমরা দেখতে পাবো, সেটাই এইরকম গল্পের মোটেও হয় না এবং সেটা করাও হয়নি। একদম রিয়েলিস্টিক ম্যানারে শুট করা হয়েছে, কিছু জাক শট আছে, কিছু রিয়েলিস্টিক লোকেশনগুলো পুরো ভালোভাবে লোকোমট হচ্ছে, সেই জিনিসগুলোতে আমরা ফিল করতে পারছি। কিছু কিছু চেজিং সিন আছে যেটা ভালো করে ডিজাইন করা হয়েছে, যখন তার বন্ধু একটা থাকবে, যেভাবে তাকে নিয়ে আসা হবে এবং পরে ইনভেস্টিগেশন প্রসেসটা এগোবে, তো এই জিনিসগুলো খুব সুন্দর। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করে আমার জন্য, কোথাও গিয়ে বেশি বলে মনে হয় না, কোথাও গিয়ে কম বলে মনে হয় না। এবং আমাকে যদি পারফরমেন্সের কথা বলতে হয়, মনোজ বাজপেয়ী অসাধারণ। তিনি এই ক্যারেক্টারটাই যেন একদম নিজেকে ক্যারি করেছেন এবং তার সঙ্গী সাথী, তার যে সহকর্মী, তাদেরকেও যেভাবে তিনি পুরো ব্যাপারটার সাথে দেখিয়েছেন, এবং পার্সোনাল একটা জায়গা, বাড়ি ছেড়ে আসা, পুরো জায়গাটা না গুছিয়ে তার মেয়ের সাথে একটা ব্যাপার, এবং এক জায়গায় একটা কনস্টেবল বলবে বা তার কর্মী বলবে যে আপনাকে তো কোনদিন খেতেই দেখিনি। তো এই মোমেন্টগুলো না এই সিনেমার মধ্যে একটা ব্রিদিং স্পেস ক্রিয়েট করে। এবারে যদি আমি সিনেমাটার নেগেটিভ দিক বলি, কিছু কিছু জিনিস আছে বারবার ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে, বা যে মেন কালপ্রিট তার যে একটা জায়গা দেখাবে, তখন যেভাবে জিনিসটাকে করা হবে, তখন একটা জিনিস আপনি অডিয়েন্স হিসেবে বুঝতে পারবেন, আচ্ছা এটা হলে ওর নামটা অন্যরকম, কিন্তু এটা একটা অন্য কেউ হতে পারে। এই যে জিনিসটা একদম লাস্টে রিভিল হলে পরে বেটার হতো, সেই জিনিসটা একটু হলেও কিছুক্ষণ আগে অডিয়েন্স হিসেবে আপনার কাছে রিভিল হয়ে যাবে। যদি এটা মেকার্সরা তৈরি করতে চাইতো বা রিভিল করতে চাইতো, তখন আপনি যদি বুঝতে পারছেন ইটস ওকে। বাট এখানে কিন্তু মেকার্সরা চাইনি, সেটার জন্য তারা একটা ভালোভাবে জিনিসটাকে আবার ঘুরিয়ে দেখাচ্ছে লাস্টে ক্লাইম্যাক্স ডিজাইনিং এর সময়। তো এই জায়গায় তারা ব্যর্থ হয়ে যায়, তারা ওই সাসপেন্সটা পুরো সিনেমা অব্দি ক্যারি করতে নিয়ে যেতে পারে না, সেই জায়গায় ল্যাক হয়। এবং এই যে একটা লেসবিয়ান, আমি বারবার বলি, বা এই যে একটা এলজিবিটি কিউ যে ব্যাপারটাকে একটা প্রচলন করার চেষ্টা, বা প্রত্যেকটা গল্পে ওই একটা টুইস্ট দিয়ে দেওয়া মানে বিশাল কিছু আমরা অ্যাচিভ করে নিলাম, এই যে একটা মানসিকতা, এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে বলিউডে। আপনারা যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা কাজেই এরকম একটা বাঁক, এরকম একটা মোড় পাবেন, যেটা এই সিনেমার ক্ষেত্রেও আছে। এবং যেটা আমি
একদম ক্লুলেস, মানে কোনো ভ্যালু অ্যাডিশন করছে না এই পুরো গল্পটার মধ্যে। তো এই ছিল আমার মতামত এই সিনেমাটা সম্পর্কে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই গিয়ে দেখতে পারো, এবং ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ বলে আমি মনে করছি, এবং দেখে এসে জানিও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।